প্লট জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে এবার বেরিয়ে এলো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের ১৫ শীর্ষ কর্মকর্তার গাড়ি চালকের নামে বরাদ্দ হওয়া প্লটের তথ্য। বিশেষ বিবেচনায় ঝিলমিল আবাসিক প্রকল্পে ৩ ও ৫ কাঠা করে প্লট দেয়া হয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারীদের জন্য বরাদ্দ ছিল রাজুকের এই প্লটগুলো, কিন্তু প্রধানমন্ত্রী দপ্তরের ক্ষমতা খাটিয়ে সাবেক মুখ্য সচিব, একান্ত সচিব, ব্যক্তিগত ফটোগ্রাফারের গাড়ি চালকরাও বাগিয়ে নেন রাজুকের এই প্লট। সম্প্রতি রাজুক কার্যালয় অভিযান চালিয়ে প্লট বরাদ্দ সংক্রান্ত নথিপত্র জব্দ করে দুদক। নথি বিশ্লেষণে দেখা গেছে ২ জন চালক পেয়েছেন ৩ কাঠা আর ৩ জন পেয়েছেন ৫ কাঠা জমি। প্লট বরাদ্দের তালিকায় আরও রয়েছে ৪৫ ব্যবসায়ী, ২ জন বাংলাদেশি ব্রিটিশ নাগরিক, কয়েকজন সাংবাদিক, বিচারপতি ও অন্যান্য পেশার ব্যক্তি। এদের মধ্যে এবার খতিয়ে দেখা হবে কোন ক্যাটাগরি ও কাদের সুপারিশে এই প্লট পেল তারা। প্লট বরাদ্দের দুর্নীতি অনিয়মের সত্যতা পাওয়ায় এ বিষয়ে আমাদের যেই এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এই বিষয়ে এই অভিযোগের সত্যতা পেয়েছে এবং তারা তাদের প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরে কমিশনের প্রতিবেদন উপস্থাপন করবেন। এদিকে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে অবৈধভাবে প্লট নেওয়ার প্রাথমিক প্রমাণ পাওয়ায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দুদক। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে জনাব এবিএম খায়রুল হক সাবেক প্রধান বিচারপতি কর্তৃক বিধি বহির্ভূতভাবে প্লট হস্তগত করার অভিযোগ কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যারা রাষ্ট্রের বিভিন্ন অসামান্য অবদান রেখেছেন বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে দেবার একটা প্রভিশন এখানে রাখা হয়েছিল। আমরা সেই ক্ষেত্রে এই ধরনের তারা অসামান্য অবদান রেখেছেন এরকম কারো বিষয় তো আমাদের নজরে এলো না। অন্যদিকে মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ ইউসিবি ব্যাংক সংশ্লিষ্ট ৩১ জনের বিরুদ্ধেও ২৫ কোটি টাকা আত্মসাতের মামলা করেছে দুদক। মাহফুজা বৃষ্টি, এখন ঢাকা। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯.৯৯% জীবাণু ধ্বংস করে।